আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেক দিন পরে আবার একটা নতুন ক্লাস শুরু করতেছি। আচ্ছা, আজকে আমি একটা আপনাদের যে পোর্টফোলিও যে প্রজেক্টটা আছে ওটা আমরা থিম, একটা যে পাওয়ারফুল জিনিস, হ্যাঁ কতটা পাওয়ারফুল থিম একটা জিনিস, ওই জিনিসটা আমি বুঝাবো যে একটা থিম দিয়ে কিভাবে কত ফাস্ট একটা ওয়েবসাইট ডেভেলপ করা যায়। তো আমরা পোর্টফোলিও প্রজেক্টটা আমরা থিমের মাধ্যমে শেষ করে দেব। তো বেসিক্যালি আমার শ্যামটাতে খুবই প্রবলেম করতেছে। আমার কম্পিউটারে অনেকগুলা সফটওয়্যার ইনস্টল করা আছে, তাই শ্যাম্পের যে পোর্টটা আছে MySQL, ওই পোর্টটাতে কনফ্লিক্ট করতেছে। তো আমি প্রায়ই এটা সলভ করে ক্লাস নেই। এর পরবর্তী ক্লাসগুলোতে আমি চেষ্টা করবো আমার যে লাইভ সার্ভারটা আছে অর্থাৎ cPanel-এ, ওইখানে আমি কোড করে আপনাদেরকে ওই ওয়েবসাইটগুলো বানিয়ে দেখাবো। তো তখন আমরা ওই রেকর্ডিংগুলো দেখবো। সো আমরা আজকে এই যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে এটা আমরা লোকাল সার্ভারে দেখে নিই। ঠিক আছে, তো আমি শুরু করতেছি। তো এই যে এটা দেখেন, এটা আমার যে ফার্স্ট প্রজেক্ট, অর্থাৎ আমি যে প্রথম দিন আপনাদেরকে দেখাইছিলাম যে লোকাল ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করা যায়, সেই দিন আমি এই একটা প্রজেক্ট, মাই ফার্স্ট প্রজেক্ট, মাই সেকেন্ড প্রজেক্ট নামে ফার্স্ট ক্লাসগুলোতে দেখাইছিলাম। তো সেই প্রজেক্টটা আমি ওপেন করে এই যে আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা আমার হোম পেজ এবং আমি এটাকে ড্যাশবোর্ডে লগ ইন করছি। ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমি এক জায়গায় আসছি, সেটা অ্যাপিয়ারেন্সের আপনার অ্যাপিয়ারেন্সের থিমস। এই অ্যাপিয়ারেন্সের যে থিমস আছে, এই থিমসে এসে আমি এখানে অ্যারাইভাল মি, হ্যাঁ, অ্যাড নিউ থিমসে এসে অ্যারাইভাল মি এটা লিখে সার্চ করছি। এটা লিখে সার্চ করার পর দেখেন আমার এই একটা অপশন আসছে যে এই থিমটা, যে অ্যারাইভাল মি নামে একটা থিম আছে, এই থিমটা। তো আমি এখন এটাকে কি করব, এখন ইনস্টল ক্লিক করব। দেখি ইনস্টল হয় কিভাবে। ইনস্টল হচ্ছে, একটু টাইম লাগবে। ইনস্টল হয়ে গেছে এটা। এখন আমার এটাকে কি করতে হবে, আমার সেটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট, দেখেন এখন আমাকে অ্যাক্টিভেট করার সাথে দেখেন আমাকে কিছু অপশন দিয়ে দিছে। এই যে অপশন দিয়ে দিছে। এখন আমি এই যে অ্যারাইভাল সেটআপ, হ্যাঁ, এখানে ক্লিক করব। তো আমি আজান দিচ্ছে, আজানটার পরে আমি শুরু করতেছি। একটু পজ করে রাখি। ওকে, তো এই যে অ্যারাইভাল সেটআপ, এখানে আসার পর এখানে দেখেন কিছু অপশন আপনি দেখতে পাবেন। এখানে হচ্ছে ইম্পোর্ট ডেমো। এই ইম্পোর্ট ডেমোতে আমি ক্লিক করলাম। এখন আমাকে বলতেছে অপারেশন ডেমো ইম্পোর্টার অ্যান্ড ডেমো ইম্পোর্টার ফর WP অপারেশন থিমস। এখানে এই ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট, এটাতে ক্লিক করতে হবে এবং আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখন আমি ডেমোতে ইম্পোর্ট করার পর আমাকে অপশন দিচ্ছে কিছু। আপনি এখান থেকে অনেক বিভিন্ন ধরনের ডেমো আছে, ওগুলো আপনি ইউজ করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো আপনি ট্রাই করবেন। এই যে এখানে পোর্টফোলিও আছে, ঠিক আছে, আমরা যেগুলো বানাইতেছিলাম, তো কাস্টম ডিজাইন কিভাবে করে বানাইছিলাম ওইগুলাই এখানে অলরেডি ডিজাইন করা আছে। আমি প্রথমটা দেখাই যে কিভাবে এটাকে ইম্পোর্ট করতে হয়। তো আমি এখানে এই যে ইম্পোর্টে ক্লিক করব। দেখেন এই ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে
আমাকে বলতেছে যে এটার জন্য আমার এই ডিজাইনগুলো করার জন্য আমার কিছু প্লাগইন দরকার, যে এই ডিজাইনটা আছে এই ডিজাইনটা ইম্পোর্ট করার জন্য আমার কিছু প্লাগইন দরকার। সেই প্লাগইনটার মধ্যে একটা হচ্ছে কি এলিমেন্টর, আর একটা হচ্ছে অপারেশন এলিমেন্টর অ্যাড-অনস, আরেকটা কম্পেনিয়ন এবং কন্ট্রাক্ট ফ্রম 7। তো আমি কিন্তু আপনাদেরকে এই এলিমেন্টর এবং কন্ট্রাক্ট ফ্রম 7 দেখাচ্ছি। এগুলো হচ্ছে এই এলিমেন্টরের আরো এক্সট্রা কিছু ফিচারের জন্য হচ্ছে এই এলিমেন্টর অ্যাড-অনস ফিচারটি ইউজ করেছে। তো আমি ইনস্টল করে নিচ্ছি প্লাগইন, একটু ওয়েট করতে হবে। আমি এরপরটা ইনস্টল করতেছি, মানে আমাকে এইটার জন্য সবগুলো হচ্ছে প্লাগইন আমি ইনস্টল করে দেবো, আদারওয়াইজ হচ্ছে আমার সাইটটা কিন্তু ঠিকমতো ইম্পোর্ট হবে না, প্রপারলি কাজ করবে না। আমি এটা ইনস্টল করে নিচ্ছি আলট্রা কম্পানিয়নকে। এবং লাস্ট কন্ট্রাক্ট ফ্রম 7। Okay, go to next. আমি সবগুলাই হচ্ছে ইম্পোর্ট করতে চাই। ইম্পোর্টিং দিস ডেমোতে ক্লিক করলাম, ইম্পোর্ট হচ্ছে, একটু টাইম লাগবে এটাতে ইম্পোর্ট হইতে। সবগুলোর সেম প্রসেস, হ্যাঁ, আপনারা যেইগুলা ইউজ করবেন আপনার বিভিন্ন প্রজেক্ট খুলে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনারা ইউজ করবেন ডেমো ইম্পোর্ট করে। আপনারা ট্রাই করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হচ্ছে শিখতে পারবেন। See the result. দেখেন আমার ওয়েবসাইট ডান। এতদিন আপনাদের যা শিখাইছি আমার ওয়েবসাইট হয়ে গেছে, পোর্টফোলিও ওয়েবসাইট হয়ে গেছে। এখন আপনারা আপনাদের নিজেদের মতো করে এটা হচ্ছে কাস্টমাইজ করে নেবেন। তো যারা ভালোভাবে প্র্যাকটিস করছেন তারা অবশ্যই হচ্ছে এগুলো হচ্ছে কিভাবে চেঞ্জ করে কোথায় কিভাবে এই জিনিসগুলো হচ্ছে জানবেন। ঠিক আছে, তো আমি এখন দেখা দিচ্ছি যে কিভাবে হচ্ছে এই থিমটাকে হচ্ছে আপনাদের ছবিগুলো বা আপনাদের এই কন্টেন্টগুলোকে আপনারা চেঞ্জ করবেন। এই জিনিসটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। তো এই পেজটাকে যখন আমি এডিট করতে যাব তখন দেখেন এটা হচ্ছে কি আমার এই যে এডিট উইথ এলিমেন্টর, ক্লিক করলাম। create kit, go back, দিলে কি হয়, আচ্ছা Elementor, edit with Elementor, home, since like your kit was deleted, please recreate, try restore it from trash, recreate it। আচ্ছা, তো এখানে যে রিজেনারেট এই যে রিক্রিয়েট কিট নামে একটা অপশন আসছে। এখন আমি আবার করলাম, দেখি আবার কি এরর দেয়। পারফেক্ট। আমার যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে ইমেজটা লোড হচ্ছে।
আপনারা আমি আপনাদেরকে এই যে বাটন গুলো বানানো শিখাইছি কিভাবে, এই যে হেডিং, হ্যাঁ এই জিনিসগুলো আছে কিভাবে মানে আপনারা প্র্যাকটিস করলে আপনারা অবশ্যই পারবেন। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে যের উপরে কিভাবে এই সেকশনগুলো ডিজাইন করে, আপনারা যারা প্রথম কয়েকটা ক্লাস কমপ্লিট করছেন ভালোভাবে ওরা হচ্ছে অবশ্যই এগুলো হচ্ছে পারবেন। এই যে পাশাপাশি দুইটা বাটন নিয়ে কিভাবে হচ্ছে ডিজাইন করতে হয়, হ্যাঁ এই জিনিসগুলা। তো এখন আমি দেখাই হচ্ছে, দেখেন আপনি কোন সেকশনটাকে হচ্ছে আপডেট করবেন সেই সেকশনটাতে যাবেন। তো আমি এখানে দেখেন রাইট বাটনে ক্লিক করছি, আমি এই ইমেজের রাইট বাটনে ক্লিক করার পরে নেভিগেটর নামে একটা অপশন পাচ্ছি। তো আমি এই নেভিগেটরটা ইউজ হচ্ছে কি, আপনি এই নেভিগেটরটা দিয়ে হচ্ছে পুরো সাইটের বিভিন্ন সেকশনে হচ্ছে যেতে পারেন। দেখেন এটা আমি হাইড করে দিছি, মানে এই সেকশনটা কোনটা, এই সেকশনটা, ঠিক আছে। এই যে যেটা হাইড হয়ে গেছে এটা হচ্ছে আমি হাইড করে দেওয়া, এটা হাইড হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি যদি এই সেকশনটাতে যদি কাজ করতে চান, এই যে এই সেকশনের মধ্যে দুইটা কলাম আছে, এটা হচ্ছে এই কলাম আর এটা হচ্ছে রাইট পাশে, এই পাশে হচ্ছে এটা, এই যে এই কলামটা হচ্ছে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে এমটি আর এটার মধ্যে হচ্ছে এই যে হেডিং আছে, এই হেডিং এ যদি আপনি কাজ করতে চান, হেডিং, এই হেডিং, এটা হচ্ছে এটা, দেখেন আমি এখানে সিলেক্ট করলে এগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আপনি যদি এই যে সেকশনটা সিলেক্ট করেন, সেকশনটা সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে আপনার কি হবে, স্টাইলে যাবেন। এখন আমি যদি চাই যে না এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে আমি চেঞ্জ করব, চুজ ইমেজ, ধরেন আমি এখানে যে মিডিয়াতে এইটারই ডিফল্ট কিছু ইমেজ সম্ভবত আছে, দেখেন আমি হচ্ছে এই যে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার কম্পিউটার থেকে আপনাদের দেখাইছিলাম যে ওইটা হচ্ছে আপনি ইয়া করতে পারবেন। আমি এটাকে হচ্ছে কভার করে দিচ্ছি। তো আপনার পছন্দ মতো হচ্ছে আপনি করবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার নামটা চেঞ্জ করতে, তো আপনি এখানে নামটা আপনার পছন্দ মতো হচ্ছে দিতে পারবেন। জন উইক, ঠিক আছে। তো আমি জন ডোই রাখছি এক্সাম্পল। তো আপনারা এই যে এখানে ডাউনলোড সিভির পরিবর্তে আপনি লিখতে পারেন হায়ার মি, তো আপনাদেরকে যে বাটনগুলো ডিজাইন দেখাইছিলাম ওই অনুসারে হচ্ছে আপনি ডিজাইন করতে পারবেন। তো সেম ভাবে হচ্ছে আপনি যদি চান যে না এই সেকশনটাতে, এটাকে এখন ক্লোজ করে দেই, হ্যাঁ এখন দেখেন আমি এইখান থেকে হচ্ছে নেভিগেট করতে পারি। আমি যদি চাই যে না ওই পরের সেকশনগুলোতে স্কিল সেকশনে চলে যাব, তো এই যে স্কিল সেকশনে আসলাম, স্কিল সেকশনে আসার পর আমি এই যে আমার স্কিল এটা সিলেক্ট হয়ে গেছে, এরপর হচ্ছে টেক্সট এডিটর। তারপর হচ্ছে এইখান থেকে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কিভাবে চেঞ্জ করে এগুলা শিখতে পারবেন। তো কয়েকটা জিনিস করার পরে আপনাদেরকে হচ্ছে আমি ধরাই দিছি, এই জিনিসগুলা আপনারা হচ্ছে নিজেরা পছন্দ মতো হচ্ছে সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো এখন দেখেন যে এই যে ইলাস্ট্রেটর, এখানে আপনি দিতে পারবেন হচ্ছে ধরেন ওয়েব ডিজাইন, ঠিক আছে। ধরেন আপনি যে স্কিলগুলো আপনি জানেন, যে ওয়েব ডিজাইন, ঠিক আছে, ওয়েব ডিজাইন আমি এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। তো এখন আপনি এই যে এটা কত পার্সেন্ট জানেন বা আপনার এই স্কিলটা কত পার্সেন্ট, এই স্কিলটা হচ্ছে আপনি দেখেন এখান থেকে আপনি পার্সেন্টেজ কমায় দিতে পারেন। দেখেন আমি হচ্ছে 50% করে দিলে এটা 50% মানে অর্ধেক বড় হবে। আপনি যদি দেন যে না 78% আপনি জানেন ওয়েব ডিজাইনের, তো আপনি 80% জানেন, এই যে ততটুকু হচ্ছে এটা। তো সেম ওয়েতে হচ্ছে আপনি সবগুলো হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে আপনি এগুলোরও চাইলে হচ্ছে আপনি ডিজাইন করতে পারবেন। এই যে এগুলোর কালার যদি চেঞ্জ করতে চান, ইজি, খুবই ইজি জিনিস, জাস্ট একটু গাটাগাটি করলে। আমি যেগুলো দেখাইছি বিগত 7 থেকে 8টা ক্লাসের মধ্যে, এর বাইরে আর তেমন কোনো কিছু নাই।
আর কিছু যদি থাকে আমি হচ্ছে ওইগুলো পরবর্তীতে আমি যে প্রজেক্টগুলো আছে ওইগুলোতে হচ্ছে আমি দেখাবো। আমি আর পোর্টফোলিও যে ইয়াটা আছে এটা নিয়ে হচ্ছে আমি বেশি করতে চাই না, আগাইতে চাই না। আমরা হচ্ছে পরবর্তী যে একটা প্রজেক্ট আছে বা লাইভ সার্ভারে কিভাবে কাজ করে বা এলিমেন্টরের যে প্রো যে ফিচারগুলো আছে ওই জিনিসগুলো হচ্ছে আমি আস্তে আস্তে দেখাবো, যদি আপনাদের যদি ইন্টারেস্ট থাকে আর কি। আমি ক্লাসগুলোতে যদি আপনারা আমাকে যদি এরকম প্রজেক্ট করে যদি এই পোর্টফোলিও যদি সবাই যদি দেখাইতে পারেন, মানে যারা অ্যাটলিস্ট মিনিমাম 3 থেকে 4 জন, তাহলে হচ্ছে আমি পরবর্তী প্রজেক্টে আপনাদেরকে এই মানে ই কমার্স যে প্রজেক্ট আছে ওইটাতে হচ্ছে আমি দেখাই দেব কিভাবে করতে হয়। ঠিক আছে, তো এরপর হচ্ছে দেখেন এই ইজি, এই সেকশনগুলো হচ্ছে ইজি। আমি হচ্ছে পরবর্তীতে হচ্ছে এই যে অ্যানিমেশনগুলো কিভাবে ই করে এগুলো হচ্ছে আমি দেখাই দেব। ঠিক আছে, যে অ্যানিমেশনগুলো যে কাজগুলো কিভাবে করছে এই জিনিসগুলো হচ্ছে আমি দেখাই দেব। দেখেন এখান থেকে আপনি খুব সহজেই নেভিগেট করতে পারবেন। এই যে এখান থেকে এই রিসেন্ট প্রজেক্ট দেখেন, এই যে কলামের মধ্যে যে হেডিং সিলেক্ট করলে হচ্ছে এটা টেক্সট এডিটর। আর এই যে ইমেজগুলো দিছে না, দেখেন এটা একটা গ্যালারি ইমেজ। তো এই যে এখানে একটা গ্যালারি, বেসিক গ্যালারি ক্রিয়েট করছে, দেখছেন গ্যালারির মধ্যে হচ্ছে বিভিন্ন ইমেজ দিয়ে দিছে। তো কয়টা কলাম হবে হচ্ছে 3টা। এখানে এই যে বলে দিছে, আপনি কলাম সংখ্যা একটা বাড়ায় দেন, 4টা হয়ে গেছে কলাম সংখ্যা, দেখছেন। তো এখানে হচ্ছে আপনার এই যে অ্যানিমেশন গুলো হয় না, এই অ্যানিমেশন গুলো হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে আপনার দেওয়া যায় যে অ্যানিমেশন গুলো হচ্ছে এই যে মোশন ইফেক্ট, যে মোশন ইফেক্ট হচ্ছে যে ফেড ইন আপ এটা দেওয়া আছে। তো আপনি ফেড ইন রাইট দিতে পারেন, লেফট দিতে পারেন। ধরেন আপনি এখানে লেফট দিলেন, এই যে বাম পাশ থেকে আসছে, যেহেতু এটা আপ দেওয়া ছিল এই কারণে হচ্ছে যে নিচের দিক থেকে এটা আসছে। ঠিক আছে, এরপরে আপনি চাইতেছেন যে না এটা আপনি জুমিং দিবেন, জুম ইন মানে এই যে জুম ইন ইফেক্ট, হ্যাঁ এই যে জুম ইন। তো এই ধরনের সুন্দর সুন্দর ইফেক্ট আছে। আপনি যত বেশি আপনারা এক্সপ্লোর করবেন বা ঘাটাঘাটি করবেন, সব তো আর একটা ইতে দেখা পসিবল না সবগুলা ফিচার। আপনারা হচ্ছে এই ফিচারগুলো হচ্ছে আপনারা নিজেরা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে আপনারা মানে জানার পরিধিটাও হচ্ছে আপনার বাড়বে এবং কোনো কিছু আটকে যাবেন না শিখতে গিয়ে, বা নতুন নতুন ডিজাইনগুলো হচ্ছে আপনারা শিখতে পারবেন। জুমিং আমি ফেড আপ সেই জিনিসটাই রাখলাম। ওকে, সেই যে কন্টাক্ট ফর্ম 7 আমরা বসাইছি সেম ভাবে হচ্ছে এখানেও ওই যে কন্টাক্ট ফর্ম 7 এর ওই যে আমরা শর্টকাট গত ক্লাসে যেটা দেখাইছি ওই শর্টকাটটাই হচ্ছে এখানে আইনা বসায় দিছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আপনার এই ক্লাস। তো যারা এই 8টা ক্লাস করছেন তারাই কিন্তু আমার এই প্রথম 8টা ক্লাসেই হচ্ছে আপনারা এই ডিজাইনটা হচ্ছে আপনারা শিখে ফেলছেন, এবং এটাকে আমি বিশ্বাস করি আপনারা যারা ক্লাসগুলো হচ্ছে মনোযোগ সহকারে করছেন তারা অবশ্যই হচ্ছে এই ইয়াগুলো হচ্ছে আপনারা করতে পারবেন। এই ডিজাইনটা আপনারা নিজেদের মতো করে হচ্ছে চেঞ্জ করতে পারবেন। তো আপনারা যদি এই যে মেনুগুলো কোথা থেকে চেঞ্জ করতে হয় আপনারা তো এটা আরো ভালো করে জানেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।